হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে মাটির চুলাতে মুরগির মাংসের কোরমা রেসিপিটি শেয়ার করব। এই কোরমাটা আপনারা ঘরে থাকা মশলা দিয়ে রান্না করতে পারবেন, খুব সহজেই রান্না করা যায়। তো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে একটু রসুন বাটা ও লবণ দিয়ে কিছুক্ষণ সময় মেখে রেখেছি। তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাংসগুলোকে অল্প পরিমাণে ভেজে নিয়েছি। অল্প পরিমাণে ভাজার পর আমি মাংসগুলোকে একটি পাত্রে উঠিয়ে রেখেছি এবং অন্য একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে তারপরে তার ভিতরে দিয়ে দেব রসুন বাটা, জিরে এবং আদা বাটা এবং তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে তার ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দেওয়ার পরে আমি মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষানোর পরে আমি একটু পরিমাণে রোস্টের মশলা দিয়ে দিয়েছি। এই রোস্টের মশলাটা আপনারা চাইলে না দিলেও পারেন, তো আমি একটু দিয়ে দিলাম, দিলে একটু বেশি মজা লাগে। তারপর আমি এলাচ, দারচিনি ও একটু জয়ত্রী দিয়ে দিয়েছি। তো তারপর কিছুক্ষণ সময় কষিয়ে আবার একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তারপর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে তেল উপরে ভেসে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি মুরগির মাংসগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং মুরগির মাংসে মশলাগুলো গায়ে লাগা পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবং তারপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দেওয়ার পর মুরগির মাংসগুলোকে আবার ভালো মতন কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে কষানোর পরে আমি তার ভিতরে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পরে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার নাড়িয়ে দেব। নাড়ানোর পরে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এবং তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে আমি তার ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢাকার পর আবার ঢাকনাটা তুলে আমি ঝোল গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঝোল গাঢ় হওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ। তো আমি একটু পোলাও করেছিলাম, তার সাথে আমি একটু খেয়ে দেখলাম যে রান্নাটা ভালোই লেগেছে আমার কাছে। আমার বাচ্চাটা কোরমা খেতে খুব পছন্দ করে, তো তার জন্য আমি একটু মুরগির কোরমাটা করেছিলাম আজকে। তো রান্নাটা খুব মজাই হয়েছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। আপনারা চাইলে মুরগির কোরমা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন। যেহেতু আমি প্রথম ভিডিও করছি একটু খারাপ হতেই পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।